আসসালামু আলাইকুম। শাপলা ব্লগ থেকে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হলাম আপনাদের মাঝে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে সংসারে কিছু টুকিটাকি বাজার গুছিয়ে নিচ্ছি। বাজার গুছিয়ে নিতে নিতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, যাতে করে আমি ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার মোবাইলে ভিডিওটি পৌঁছে যাবে। আপনি আপনার সুবিধা মতো দেখে নিতে পারবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এদিকে আমাদের রান্নাবান্না শুরুর আগেই বিড়ালটির জন্য একটু মাংস সিদ্ধ করে ওকে দিলাম। আমরা যারা গৃহিণী আছি তাদের সকালটা প্রতিদিন এইভাবেই ব্যস্ততায় কেটে যায়। নিজে কি খাবো, পরিবারদের সবাইকে কি খাওয়াবো, এসব ভাবতে ভাবতে দিনটা শুরু করি। আর একের পর এক কাজ করেই যাই। এই যে আমার রান্নাবান্না আমি শুরু করে দিলাম। এখানে মুরগির মাংস রান্নার জন্য মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে মাংসটা রান্না করব। আমরা যারা গৃহিণী আছি তারা প্রতিদিন তো বাইরে ঘুরতে যেতে পারি না, বিভিন্ন ধরনের কোনো কিছু আপনাদের দেখাতে পারি না। আমরা 50 কদমের মধ্যেই সীমাবদ্ধ। তাই প্রতিদিন যা করি, রান্নাবান্না, কাপড় ধোয়া, ঘর গোছানো, এই তো এগুলোই আপনাদের সামনে তুলে ধরি। যখন ঘুরতে বের হব তখন ওগুলোও দেখাবো, কোথায় যাচ্ছি, কী করছি। তার জন্য লাইক দিয়ে সাথেই থাকুন। আমি এই প্ল্যাটফর্মে নতুন, তাই ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দেবেন। এদিকে আমি মাংসের ঝোলটা দিয়ে দিলাম, আর অফ ক্যামেরায় আমি 2টা আলু দিয়ে নিয়েছি। মাংসের মধ্যেকার আলু মোটামুটি আমরা সবাই পছন্দ করি, তার জন্যই দেওয়া। মাংস রান্নাটি নামিয়ে আমি ডাল দিয়ে লাউ রান্না করব। লাউটা বাগার দেওয়ার জন্য এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছিলাম, এখন বাগার দিয়ে দিলাম। আমি এইভাবে রান্না করি। আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।